আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সবাই দ্রুত একটু যুক্ত হয়ে নিব, হ্যাঁ? সবাই দ্রুত যুক্ত হয়ে নিব এবং দেখব যে সবাই জানাবো যে ঠিকঠাক মতো লাইভ দেখতে পাচ্ছি কিনা। ঠিক আছে, তোমরা সবাই বোর্ড ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। আমি চলে আসি। ওকে, ওকে, তোমরা জানো আমরা এডুকেশনের পক্ষ থেকে কি বলো, তোমাদের জন্য কিন্তু ফাউন্ডেশন কিছু ক্লাস দিয়েছি, তাই না? যে অ্যাডমিশনের জন্য কিছু ক্লাস, আমাদের যে পেইড ক্লাস, সেখান থেকে তোমাদেরকে ফ্রিতে দিয়েছি। সো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে। এবং আজকে আমরা গতদিন প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এটার প্রথম অংশ পড়েছিলাম। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা একদম সম্পূর্ণটা শেষ করতে পারি নাই। এজন্য আমরা আজকে কি করব, পরবর্তী অংশটুকু শেষ করে দিব। ঠিক আছে, সো পরবর্তী অংশটুকু শেষ করে দিব। তো সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নিব এবং সবাই কমেন্ট করো, সবাই জানিয়ে দাও যে ঠিকঠাক মতো তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে কিন্তু আমরা আজকের ক্লাসটি শুরু করে দিব। ঠিক আছে, তো সবাই একটু ভাইয়াকে জানাবে যে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এটা একটু সবাই কমেন্ট করে জানাও। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, আচ্ছা। তো আমরা গতদিন কিন্তু কি পড়ছিলাম জানো, তোমাদের মনে আছে? বলো দেখি, আমি একটু 2 মিনিট ওয়েট করি, সবাই যুক্ত হয়ে নেক, তারপরে আমরা একসাথে ক্লাস করব আজকে। আজকে আমরা এই চ্যাপ্টারের পুরাটা কাভার করব, বাকি অংশটুকু শেষ করবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি কি করব বলো তো, যে এই চ্যাপ্টার রিলেটেড যতগুলো প্রশ্ন, হ্যাঁ, তোমাদের ভার্সিটিতে আসছে, এইগুলো নিয়েও কথাবার্তা বলবো, এইগুলো সলভ করে দিব আজকে ক্লাসে। ঠিক আছে, তাহলে যে সকল প্রশ্ন ভার্সিটিতে আসছে সেগুলো আমরা সলভ করব আজকে। আর পাশাপাশি বিগত দিনগুলার যেই পড়াশুনো করেছি সেইগুলো নিয়ে আরেকবার একটু রিভিউ করে দিব ক্লাসে। ওকে, তো তোমরা যুক্ত হয়ে নাও, দ্রুত দ্রুত যুক্ত হয়ে নাও, আমরা একদম টাইমলি চলে এসেছি, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সো একটু দেখি ক্লাসটা শেয়ার দিয়ে দেই, তোমরা শেয়ার দিয়ে দাও সবাই এবং বন্ধুদেরকে মেনশন দাও, হ্যাঁ, যে এডুকেশন থেকে দেখতেছো কিনা জানাও, কারণ আমি এখান থেকে কমেন্টটা দেখতেছি। সো তোমরা যদি শুধু সায়েন্স পেজ থেকে দেখো তাহলে হয়তো আমি দেখতেছি না কমেন্টটা, দেখি তারপরও। ওকে, ওকে, সবাই বলো কি অবস্থা তোমাদের, কেমন আছো, এবং সব কিছু দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। সব যদি ওকে থাকে তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করে দিলাম। ওকে, এই তো আস্তে আস্তে সবাই আসতেছে। ঠিক আছে ভাইয়ারা, আমি শুরু করি। আমরা যে দেখো, যে আমরা যে পর্বগুলো দেখতেছিলাম, যে এখানে যে পর্বগুলো ছিল আমাদের পরিফেরা, তারপর দেখো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তারপর দেখো মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং অ্যাগাইনোডার্মাটা। এই পর্বগুলো কিন্তু আমরা পড়ে নিয়েছি ইতিমধ্যেই। গত ক্লাসে আমরা এই পর্বগুলো সম্পর্কে বিস্তারিত পড়াশুনো করেছি। ঠিক আছে, এখন আমরা আজকে যে ক ডাটা থেকে পড়াশুনো শুরু করব, ক ডাটা থেকে পড়াশুনো শুরু করব। ঠিক আছে, কোথা থেকে পড়াশুনো শুরু করব? ক ডাটা থেকে। ওকে, তো চলো দেখি ক ডাটা কোথায় আছে। ওকে, সো আমরা আজকে পড়াশুনো করব কোথা থেকে বলো তো? ক ডাটা থেকে, ক ডাটা অংশ থেকে পড়ব। আচ্ছা, একটু উপরে মনে হয় কাটা পড়তেছে। ওয়েট, ওকে, ঠিক আছে, তাহলে দেখো ক ডাটা পড়ব।
আচ্ছা ঠিক আছে, চলো আমি প্রথম কোঅর্ডিনেটর শ্রেণী বিভাগটা তোমাদেরকে দেখাই দেই, তারপর হচ্ছে আমরা গতদিনের যে কি বলো তো, যে গতদিন যা পড়েছি সেগুলোর উপর এমসিকিউ সলভ করব। চলো দেখি কোঅর্ডিনেটর। দেখো ভাইয়া, সে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর মানে কি? কোঅর্ডিনেটর মানে কি? দেখো কর্ড মানে হচ্ছে কি জানো? কর্ড মানে হচ্ছে রজ্জু, রজ্জু বা হচ্ছে রশি, রশি, বা তুমি এটাকে দড়িও বলতে পারো, ঠিক আছে। আর এই খেয়াল করো, আটা মানে কি জানো? এই আটা মানে হচ্ছে তোমার বহন করা, বহন করা। তাহলে যে হচ্ছে তোমার রজ্জু, রশি বা দড়ি বহন করে তাদেরকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেটর, ঠিক আছে। এখন এই যে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটরকে তাহলে আমরা কি বলি? কোঅর্ডিনেটরকে বলি হচ্ছে আমরা মেরুদণ্ডী প্রাণী, তাই না? এটাকে সহজ কথায় আমরা কি বলতে পারি? মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। এখন এই যে কোঅর্ডিনেটর মেরুদণ্ডী প্রাণী আছে, প্রাণী বলতেছি, এই কোঅর্ডিনেটরকে আমরা ভাগ করতে পারি। এখন আমরা প্রথমে দেখব যে কোঅর্ডিনেটর শ্রেণী বিভাগ। সো দেখো কোঅর্ডিনেটর শ্রেণী বিভাগটা হচ্ছে কিভাবে করব। দেখো কোঅর্ডিনেটর হচ্ছে তিনটা উপপর্ব আছে। দেখো ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর আর ভার্টিব্রাটা। কোঅর্ডিনেটরকে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা ভাগে ভাগ করা যায়, ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর এবং হচ্ছে কি ভার্টিব্রাটা, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা প্রথমে যেই ভাগটা দেখতেছি এটাকে আমরা বলবো হচ্ছে কি, দেখো আমি তোমাকে দেখাই যে এই যে কোঅর্ডিনেটরকে আমরা ভাগ করব প্রথমে। তাহলে দেখো কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর, তাহলে কোঅর্ডিনেটরকে কয়টা ভাগে ভাগ করা যায়? আমি এটাকে ইউসিবি ব্যাংক দিয়ে মনে রাখি। দাঁড়াও, এটাকে আমি কি দিয়ে মনে রাখি? এটা তোমাকে বলছি যে ইউসিবি ব্যাংক দিয়ে মনে রাখি। খেয়াল করো, তাহলে দেখো কোঅর্ডিনেটরকে হচ্ছে আমরা ইউসিবি ব্যাংক দিয়ে মনে রাখি। কোঅর্ডিনেটর প্রথমে যেটা আছে এটা হচ্ছে ইউ, মাঝে যেটা দিব সি, আর এপাশে একটা দিব, এটাকে বলবো হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে দেখো আমি তোমাকে দেখাই যে প্রথমে হচ্ছে ইউসিবি, এটাকে আমরা মনে রাখি এইভাবে, ইউ সি আর হচ্ছে তোমার ভি, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেটরকে আমরা কি ভাগে ভাগ করতে পারি? ইউসিভি দিয়ে ভাগ করতে পারি। এই রে, এপাশেও কাটা পড়তেছে কেমনে? ওকে, তাহলে কোঅর্ডিনেটরকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা বলি হচ্ছে ইউসিবি। ইউতে হচ্ছে কি জানো? ইউতে হচ্ছে ভাইয়া ইউরো কোঅর্ডিনেটর। ইউতে কি? ইউরো কোঅর্ডিনেটর, ইউরো কোঅর্ডিনেটর, ইউরো কোঅর্ডিনেটর, ইউরো কোঅর্ডিনেটর। আর সিতে হচ্ছে কি? সিতে হচ্ছে তোমার সেফালো কোঅর্ডিনেটর, সেফালো, সেফালো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর। আর ভিতে হচ্ছে কি? ভিতে হচ্ছে তোমার ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। তাহলে খেয়াল করো, আমরা এই যে কোঅর্ডিনেটরকে তিনটা ভাগে ভাগ করতে পারি, ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর এবং ভার্টিব্রাটা। তাহলে প্রথমে আমরা কোঅর্ডিনেটরকে কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা, ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর এবং হচ্ছে ভার্টিব্রাটা। তারপরে মনে রাখবো যে ভাইয়া যে ইউরো, ইউরো কোঅর্ডিনেটর, ইউরো কোঅর্ডিনেটর ভাগ আছে আবার, কিন্তু সেফালো কোঅর্ডিনেটর কোনো ভাগ নেই। ইউরো কোঅর্ডিনেটর ভাগগুলোকে আমরা এইভাবে মনে রাখি যে ইউরো আতেল। কি মনে রাখি? ইউরো আতেল, এ টি এবং হচ্ছে এল। তাহলে কি মনে রাখলাম? দেখো কোঅর্ডিনেটরকে তিনটা ভাগে ভাগ করতে পারি, ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর, ভার্টিব্রাটা। ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর এবং হচ্ছে কি ভার্টিব্রাটা। আর এই যে ইউরো কোঅর্ডিনেটর আছে, ইউরো কোঅর্ডিনেটরকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ টি এল। তার এতে হচ্ছে এসসি ডিয়াসিয়া, এসসি ডিয়া সিয়া, ঠিক আছে। টিতে হচ্ছে কি? থ্যালিয়েসিয়া, থ্যালিএসিইএ, থ্যালিয়েসিয়া। আর এলতে হচ্ছে লার্ভেসিয়া, লার্ভে, লার্ভেসিয়া, ঠিক আছে, লার্ভেসিয়া। তাহলে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়েসিয়া এবং লার্ভেসিয়া, এটা হচ্ছে কি? তাহলে তাহলে কোঅর্ডিনেটরকে আমরা তিনটা ভাগে প্রথমে ভাগ করতে পারি। সালাম জানাইছি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কোঅর্ডিনেটরকে প্রথমে তিনটা ভাগে ভাগ করতে পারি, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়েসিয়া এবং হচ্ছে কি লার্ভেসিয়া। প্রথমে আমরা ভাগ করলাম ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর, ভার্টিব্রাটা। এই সেফালো কোঅর্ডিনেটর আবার কোনো ভাগ নেই, বুঝছো ভাইয়া? সেফালো কোঅর্ডিনেটর কোনো ভাগ নেই, কিন্তু এই ভার্টিব্রাটার আবার ভাগ আছে, ভার্টিব্রাটার আবার ভাগ আছে। তো ভার্টিব্রাটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, কি জানো? ভার্টিব্রাটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, কি কি তোমাদেরকে দেখাই। সো এটা মনে রাখি এইভাবে, এই যে ভালো, ভালো সিজি, ভালো সি
জি, ভালো সিজি দিয়ে মনে রাখি, ভালো সিজি। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাটা, তাহলে খেয়াল করো কর্ডাটা হচ্ছে তিনটা ভাবে ভাগ করা যায়, ইউরো কর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তার মধ্যে ইউরো আতেল মানে ইউরো কর্ডাটা আবার তিনটা ভাগ আছে, অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। আর সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। আর যেটা আছে ভার্টিব্রাটা, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ভালো সিজি। সি ফর হচ্ছে সাইক্লোস্টোমাটা, সি ফর কি সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। আর জি ফর কি, এই যে সিজি, এই যে সি আর এর পাশে হচ্ছে কি জি, ঠিক আছে, সিজি। জি ফর কি ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তাহলে খেয়াল করো, খেয়াল করো, তাহলে দেখো ভার্টিব্রাটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, ভালো সিজি, ঠিক আছে, সাইক্লোস্টোমাটা এবং হচ্ছে কি ন্যাথোস্টোমাটা। আশা করি বুঝতে পেরেছো। এখন সবাই বলো বুঝতে পেরেছো কিনা। তাহলে দেখো ভার্টিব্রাটাকে ভালো সিজি আকারে ভাগ করলাম, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটা আবার দুই ধরনের, সাইক্লোস্টোমাটা আবার দুই ধরনের। তো এটাকে আমরা মনে রাখি এমপি দিয়ে, এম এবং হচ্ছে পি। এমতে কি জানো, এমতে হচ্ছে মিক্সিনি ভাইয়া, এমতে কি, এমতে হচ্ছে মিক্সিনি, মিক্সিনি। আর পিতে হচ্ছে কি জানো, পেট্রোমাইজন টিডা, পেট্রোমাইজন টিডা, পেট্রোমাইজন টিডা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে ভার্টিব্রাটাকে দুইটা ভাগে ভাগ করলাম, ভালো সিজি, সি, ভালো সিজি, সিতে সাইক্লোস্টোমাটা, জিতে ন্যাথোস্টোমাটা। আর এই সাইক্লোস্টোমাটা আবার দুই প্রকার ভাইয়া, মিক্সিনি, পেট্রোমাইজন টিডা। তাহলে যার দেখো ভালো সিজি আছে, আবার এমপি সুপারি আছে। কেউ ধরো তোমার কোথায় যাচ্ছে, কেউ ধরো চাকরিতে যাচ্ছে, তাহলে দেখো তোমার ভালো সিজি আছে, আবার তোমার এমপি সুপারিশ আছে। তাহলে তুমি ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে কি চাকরিটা পেয়ে যাবে না। সো দেখো ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে আমি জিনিসটা এইভাবে মনে রাখতে পারি, ন্যাথোস্টোমাটা, দেখো ন্যাথোস্টোমাটা। সো ন্যাথোস্টোমাটা যেটা আছে এইটার ক্ষেত্রে আমরা ব্যাপারগুলো এইভাবে আমি মনে রাখতে পারি। কিভাবে, এই ন্যাথোস্টোমাটার এতগুলো ভাগগুলো জাস্ট ক্যাস আরাম দিয়ে মনে রাখতে পারবো, ক্যাস আরাম, ঠিক আছে, ওকে। তো এই সিতে কি জানো, সিতে হচ্ছে তোমার ভাইয়া কন্ড্রিকথিস, এতে অ্যাক্টিনপটেরেজি, এসতে সার্কোপটেরেজি, এতে অ্যামফিবিয়া, আরতে হচ্ছে কি রেপটিলিয়া, এতে আবার কি অ্যাভেস, এমতে হচ্ছে ম্যামেলিয়া, ঠিক আছে। সো ক্যাস আরাম, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে এখানে আমরা খুব সুন্দর মতো এই পুরা কর্ডাটার ভাগটাকে আমি সহজভাবে মনে রাখতে পারি। প্রথমে কি কর্ডাটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, কি কি, ইউসিবি ব্যাংক দিয়ে মনে রাখলাম, ইউরো কর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ইউসিবি দিয়ে মনে রাখলাম, ইউরো কর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ঠিক আছে। তারপরে ইউরো কর্ডাটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় ভাইয়া, কি কি, অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া, যেটাকে আমরা বলবো হচ্ছে ইউরো আতেল, কি দিয়ে মনে রাখবো, ইউরো আতেল, ঠিক আছে। আচ্ছা তারপরে যদি তুমি খেয়াল করো, তারপরে যদি তুমি খেয়াল করো যে এখানে যে ইউরো আতেল, তাহলে গেল। তারপরে হচ্ছে তোমার দেখো সেফালোকর্ডাটার কিন্তু কোনো ভাগ নাই, সেফালোকর্ডাটার কোনো ভাগ আছে, কোনো ভাগ নেই। কিন্তু তুমি যদি ভাইয়া ইসে যাও পরে কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, কি কি, ভালো সিজি, সাইক্লোস্টোমাটা এবং হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটা আবার দুই ভাগে ভাগ করা যায়, কি কি, একটা হচ্ছে এম পি, মিক্সিনি, পেট্রোমাইজন টিডা, আর লাস্টে যেটা আছে ভালো সিজি, সাইক্লোস্টোমাটা আর কি ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটাকে ভাগ করা যায় ক্যাস আরাম দিয়ে, ক্যাস আরাম, কন্ডিকথিস, অ্যাক্টিনপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভেস, ম্যামেলিয়া। সো আশা করি বুঝতে পেরেছো। তোমাকে আমি এইটাই তোমাকে দেখাই, দেখো তাহলে প্রথমে আমি এই যে তিনটা ভাগে ভাগ করছি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, তিনটা ভাগ আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা এই যে শকটা তোমাকে দেখাইলাম, তারপরে কি কোথায় নিয়ে যাব, দেখো এই যে ইউরোকর্ডাটা আবার তিন ধরনের না, দেখো অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া এবং হচ্ছে কি লার্ভেসিয়া, ওকে। তারপরে খেয়াল করো যে এই তিনটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত এখানে পড়াশুনো করব। তারপরে দেখো এই যে মিক্সিনি, মিক্সিনি দেখলাম এবং হচ্ছে কি পেট্রোমাইজন টিডা, পেট্রোমাইজন টিডা, ঠিক আছে। আর লাস্টে একদম আমরা কি করব, লাস্টে একদম আমরা পড়বো এই যে দেখো এটাও আমি তোমাদেরকে দেখাই, সব কিছু দেওয়া আছে সুন্দর মতো, যে লাস্টে আমরা কোনটা পড়বো, দেখো ওই যে ক্যাস আরাম পড়বো। আচ্ছা এখানে আমাদের কিন্তু এই যে বিগত সালগুলো থেকে আসা পরীক্ষার প্রশ্নগুলো আছে, এই পরীক্ষার প্রশ্নগুলো আমরা সমাধান করব, ঠিক আছে। ওকে,
ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখো যে আমরা ওই যে কিন্তু দেখে ফেলছি, তাই না? যে দেখো যে কি দেখছি বলো তো, যে আমরা এই যে কোঅর্ডিনেটার ভাগগুলো সুন্দর মতো দেখে নিয়েছি। কোঅর্ডিনেটার যে ভাগগুলা সুন্দর মতো আমরা দেখে নিয়েছি এখানে, ঠিক আছে? তো ওয়ালাইকুম আসসালাম। তাহলে কোঅর্ডিনেটার ভাগগুলো আমরা সুন্দর মতো এখানে দেখে নিয়েছি, ঠিক আছে? তো ক্লাসটা কি আজকে এই ইউনিটে শেয়ার করে নাই একটু দেখি। এতক্ষণ ধরে ক্লাস করালাম, তোমাদের তো খোঁজই পাই নাই। ও এখানে তো ক্লাসই শেয়ার দেওয়া হয় নাই, বুঝতে পারছি। একটু দাঁড়াও। তো ওয়েট করতেছে অনেকক্ষণ থেকে, ক্লাস তো শুরু হয়ে গেছে টাইমলি, 20 মিনিট ক্লাস অলরেডি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা পড়ে ফেলছি, যে কোঅর্ডিনেটার ভাগগুলো পড়ে ফেলছি, ইউরো কোঅর্ডিনেটার, সেফালো কোঅর্ডিনেটার, ভার্টিব্রেটা, এই জিনিসগুলো কিন্তু সব আমরা দেখে নিয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন হচ্ছে গতদিন যে ক্লাস করেছি এইখান থেকে কিছু প্রশ্ন আমরা সলভ করাবো, ঠিক আছে? দেখো ঢাকা ভার্সিটিতে কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা সলভ করাবো তোমাদের, ঠিক আছে? ওকে, তাহলে দেখো 1 নাম্বার প্রশ্ন যে গতদিন যে আমরা পড়ছি, যেটা যে দেখো কোন কৃমি চোখকে আক্রান্ত করে, এটা কেউ বলতে পারবা? দেখো কৃমি মানে কি বলো তো ভাইয়া? কৃমি আসে কোথায় কোথায়? দেখো তো নেমাটোডাতে আসে না? নেমাটোডা মানে কি? নেমাটোডা মানে হচ্ছে সুতা কৃমি বা গোল কৃমি। নেমাটোডা মানে কি? সুতা কৃমি বা হচ্ছে তোমার কি গোল কৃমি আসে, তাই না? সুতা কৃমি বা গোল কৃমি, এটা হচ্ছে নেমাটোডার মধ্যে আসে। আর প্লাটিহেলমিনথিসে কি আছে? প্লাটিহেলমিনথিসে আছে চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথিসে কি আছে? চ্যাপ্টা কৃমি। এখন এর মধ্যে হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসছে, এই দুইটার মধ্যেই তো কৃমি, তাই না? তাহলে এর মধ্যে একটা প্রশ্ন আসছে যে নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস যারা আছে এর মধ্যে থেকে একটা প্রশ্ন ঢাকা ভার্সিটির এই ইউনিটে আসছে 22-23 সালে, যে কোন কৃমি চোখকে আক্রান্ত করে, ঠিক আছে? চোখকে আক্রান্ত করে কোন কৃমি? কেউ বলতে পারবা চোখকে আক্রান্ত করে কোন কৃমি? মনে রাখবা, দেখো মনে রাখবা যে হচ্ছে চোখে যদি কৃমি আক্রান্ত করে তাহলে একটু লো লো দেখবা, চোখে একটু কম দেখবা, তাই না? তার মানে লোয়া লোয়া মনে রাখবা। কি মনে রাখবা? লোয়া লোয়া। তাহলে লোয়া লোয়া হচ্ছে কি ভাইয়া? চোখ কৃমি। লোয়া লোয়া কি? চোখ কৃমি, ঠিক আছে? ওকে, নেক্সট দেখি আমরা। বলা হচ্ছে মেন্টল। দেখো গতদিন আমি তোমাদেরকে পড়িয়েছি মেন্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? কে বলতে পারবা বলো? মেন্টল, ঠিক আছে? মেন্টল হচ্ছে নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? বলো তো দেখি, যে মেন্টল কোন পর্বের বৈশিষ্ট্য? মেন্টাল না কিন্তু, মেন্টল। আমরা একটা পর্বের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম,
যে এইভাবে মনে রাখতে, মনোহর দ্বীপ দিয়ে মনে রাখতে, মনোহর দ্বীপ। তাহলে মনোহর দ্বীপ দিয়ে মনে রাখার জন্য বলছিলাম। এটা কোন পর্ব বলো তাহলে? যে ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? কোন পর্বের বৈশিষ্ট্য হচ্ছে ম্যান্টল? ওকে, দেখো তাহলে ম্যান্টল হচ্ছে কোন পর্বের বৈশিষ্ট্য? দেখো আমরা দেখাইছিলাম যে এই যে মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা মনোহর দ্বীপ দিয়ে মনে রাখছিলাম। তার মধ্যে প্রথমেই কিন্তু এটা ছিল, তাই না? ম্যান্টল ছিল না এখানে। ম্যান্টল কি করে? এদের খোলক গঠনে কাজ করে, তাই না? বলো, খোলক গঠনে কাজ করে, খোলক গঠনে কাজ করে। আরেকটা কি কাজ করে? আরেকটা কি কাজ করে? শ্বসনে সাহায্য করে, তাই না? শ্বসনে সাহায্য করে, তাহলে ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য হবে? কোনটা? অ্যান্সার কোনটা? মলাস্কা হবে। কোনটা হবে? মলাস্কা। ঠিক আছে, 2 নম্বরের সি। নেক্সট 3 নাম্বার দেখো, শিখাকোষ বলা হচ্ছে কি? দেখো ভাইয়া, শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য, শিখাকোষ কোন পর্বে থাকে বলো? এর থেকে সহজ প্রশ্ন আছে? অ্যান্সার দাও। তোমাদেরকে পড়িয়েছি না গতদিন, দেখছো? ক্লাস দেখলে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো, শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য থাকে? শিখাকোষকে আমরা কি বলছিলাম বলো তো? ফ্লেম সেল বলি না শিখাকোষকে? ফ্লেম সেল। আমরা বলি হচ্ছে কি, রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত। রেচনতন্ত্র, রেচন নালী ও শিখাকোষ দিয়ে গঠিত। রেচন নালী ও শিখাকোষ দিয়ে গঠিত। শিখাকোষ দিয়ে গঠিত বলছিলাম, কোষ দিয়ে গঠিত। রেচনতন্ত্র, রেচন নালী ও শিখাকোষ দিয়ে গঠিত বলেছিলাম। কাদের এটা? কোন পর্ব? এটা? রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত কোন পর্বের ক্ষেত্রে হবে? অ্যান্সার, সবাই অ্যান্সার করো। কি একটু বাচ্চা নাকি? একটু 1 মিনিট দেখি, ওয়েট করো। তোমরা অ্যান্সার দাও এটার, হ্যাঁ? সবাই অ্যান্সার দাও, সবাই উত্তর দাও। ক্লাস কি বেঁধে গিয়েছে নাকি? ওয়েট একটু, না ঠিকই তো আছে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? রেচনতন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত কোনটা অ্যান্সার বলো? ডি, প্লাটিহেলমিনথেস। ওকে, নেক্সট দেখি আমরা। তারপরে দেখো যে বলা হচ্ছে নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া 4 নাম্বার প্রশ্ন। নেফ্রিডিয়া কি বলো? নেফ্রিডিয়া কি? গতদিন ক্লাসে ভালো উপস্থিত ছিল, আজকে আর নাই। এইচএসসি রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় মিড অফ নভেম্বর। তাহলে 11 নভেম্বর থেকে অ্যাপ্লাই শুরু, সেটা কি পিএসসি রেজাল্ট?
এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ঠিক আছে? যদি হচ্ছে যে রেজাল্টের আগেই অ্যাপ্লাই হয়ে যায় তাহলে তো তোমার ইয়ে হবে, রেজাল্ট দেওয়া লাগবে না তোমার, ঠিক আছে? কিরে তোমরা তো ফাঁকিবাজ হয়ে গেছো অনেক। নেফ্রিডিয়া কোন পর্ব বলো তো? নেফ্রিডিয়া কোন পর্ব? অ্যানিলিডার না? তাহলে অ্যানিলা বদ্ধ প্যারাময় ট্রোকোসিটিতে নেফ্রিডিয়া শান্তি খোঁজে। তো অ্যানিলিডা পর্বের কোনটা হবে বলো তো? অ্যানিলিডা পর্বে কি আছে? সো নেফ্রিডিয়া কি হবে? রেচন অঙ্গ না? তাহলে কেচোর রেচন অঙ্গ হবে। কি হবে? কেচোর রেচন অঙ্গ হবে অ্যানিলিডা। নেক্সট, তারপরে দেখি যে স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। তাহলে খেয়াল করো, ওই যে দেখছিলাম আমরা গতদিন স্পিকিউলকে ভেঙে আমরা দেখছিলাম যে স্পাইক প্লাস হচ্ছে ইউল থাকবে, স্পাইক প্লাস ইউল। স্পাইক মানে হচ্ছে কি বলছিলাম? স্পাইক মানে বলছিলাম হচ্ছে কাটা, আর ইউল বলতে বুঝাইছিলাম হচ্ছে ক্ষুদ্র। তাহলে স্পিকিউল বলতে বোঝাই হচ্ছে কি? ক্ষুদ্র কাটা। তাহলে এই ক্ষুদ্র কাটা কাদের থাকে অবশ্যই বলো তো? কাদের থাকে বলো? ক্ষুদ্র কাটা কাদের থাকে? এই যে 24-25 জন 30 জন দেখতেছো, এরা কারা? উত্তর দিচ্ছ না ভাইয়া? না, তোমাদেরকে আর এমসিকিউ সলভ করাবো না, যাও। এটা কি? অবশ্যই পরিফেরা। ইলাস্টিনযুক্ত কিউটিকল কোন পর্বে প্রাণীতে থাকে? যাও, তোমাদের আর পড়াবো না। ওকে, দেখো তাহলে আমরা এখানে দেখতেছিলাম যেটা হচ্ছে যে আমরা কর্ডাটা শ্রেণী বিভাগগুলো দেখছি, ঠিক আছে? কর্ডাটা শ্রেণী বিভাগের পরে আমরা হচ্ছে কি দেখছি বলো তো? কর্ডাটা শ্রেণী বিভাগের পরে, আচ্ছা অন্যদের কথা চিন্তা করে লাভ আছে, আমি তোমাদের এমসিকিউগুলো শেষ করে দিই। কই আছে? ওকে ওকে ওকে, যারা অ্যান্সার দিবা দিবা, না দিলে তো সমস্যা নেই, আমি দিয়ে দিব। সো দেখো, স্পিকুল কোন পর্বের প্রাণীতে থাকে? এটা কিন্তু হচ্ছে কি? পরিফেরা থাকে। নেক্সট আমরা দেখি যে ইলাস্টিনযুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। ইলাস্টিনযুক্ত কিউটিকল কোথায় থাকে বলতে পারবা কেউ? ইলাস্টিনযুক্ত কিউটিকল কোথায় থাকে? প্লাটিহেলমিনথিস থেকে যদি আমরা শুরু করি, প্লাটিহেলমিনথিস থেকে যদি শুরু করি, তাহলে আমরা পড়ছিলাম যে এরকমভাবে দিয়েছিলাম কি কি মা কিকা, ঠিক আছে? কি কি মা কিকা দিয়ে মনে রাখছিলাম প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে। তাহলে এটা কি? প্লাটিহেলমিনথিস। হ্যাঁ, তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এর ভেতরে কোনটা হচ্ছে ইলাস্টিনযুক্ত কিউটিকল থাকে? ইলাস্টিনযুক্ত কিউটিকল কাদের থাকে? ইলাস্টিন কাদের থাকে? ইলাস্টিন প্রোটিন। আমি গতদিন পড়িয়েছি তোমাদের সুন্দর করে যে নেমাটোডার সব বৈশিষ্ট্যগুলো কি দিয়ে শিখেছিলাম, মনে আছে? নেমাটোডার সব বৈশিষ্ট্য দন্তান্ন দিয়ে শিখেছিলাম না? নরম, নলাকার, নমনীয়, নলের ভেতর নল, টিউব উইথিন এ টিউব, এবং এরা যে নমনীয় হয়, আর নমনীয় হওয়ার জন্য একটা প্রোটিন দায়ী, সেই প্রোটিনটার নাম কি বলছিলাম? সেই প্রোটিনটার নাম বলছিলাম ইলাস্টিন। তাহলে ইলাস্টিনযুক্ত কিউটিকল কোথায় থাকবে? ইলাস্টিনযুক্ত কিউটিকল তাহলে কোথায় থাকবে? অবশ্যই কোথায় থাকবে? নেমাটোডায় থাকবে। পড়ো না। তারপর দেখো তো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি? আমি বলছিলাম যখন পড়িয়েছিলাম তখন এটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যখন পড়িয়েছিলাম তখনই আমি তোমাদেরকে বলেছিলাম এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কে কে পারবা এটার উত্তর দাও দেখি? কে কে পারবা এই প্রশ্নের উত্তর দাও? তাহলে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কি ছিল জানো? ম্যালপিজিয়ান নালিকা। কি ছিল? ম্যালপিজিয়ান নালিকা। শিকাকোষ কার বৈশিষ্ট্য? এটা প্লাটিহেলমিনথিস। নেফ্রন তো মানুষের। নেফ্রিডিয়া কোনটা? এটা অ্যানিলিডা। অ্যানিলিডা, এটা তো হিউম্যান, মানুষ। এখানে তো প্লাটিহেলমিনথিসের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে, প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য বলা হয়েছে।
তাহলে এখানে অ্যান্সার কোনটা? ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, ওকে। তাহলে 7 নাম্বার আমরা শেষ দিলাম। তারপরে দেখি আমরা 8 নাম্বার র্যাডুলা। দেখো র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? র্যাডুলা বা রেতিজীব বা কাদের থাকে? র্যাডুলা বা রেতিজীব বা মলাস্কার থাকে। কাদের থাকে? মলাস্কার থাকে, র্যাডুলা বা রেতিজীব বা। ঠিক আছে, নেক্সট। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বটি হলো কোনটা? প্রাণী জগতের সব থেকে বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। প্রাণী জগতের সব থেকে বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। আর প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। তাহলে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। কোন পর্বটি সিলোমবিহীন? কোন পর্বটি সিলোমবিহীন? আমরা বলছিলাম যে সিলোমবিহীন মানে কি? সিলোমবিহীন মানে হচ্ছে অ্যাসিলোমেট। সিলোমবিহীন মানে হচ্ছে অ্যাসিলোমেট, কারণ অ্যা মানে হচ্ছে কি? নেই। অ্যা মানে হচ্ছে কি? নেই। সিলোমবিহীন মানে অ্যাসিলোমেট, অ্যা মানে কি? অ্যা মানে হচ্ছে নেই। তাহলে সিলোমবিহীন কোনগুলো মনে রাখবো? যে পি স্কোয়ার সি স্কোয়ার। সিলোমবিহীন মনে রাখবো পি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে পিতে হচ্ছে পরিফেরা, আর একটা পিতে হচ্ছে কি? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। পরিফেরা আর প্লাটিহেলমিনথেস। ওকে। আর সি স্কোয়ার দিয়ে মনে রাখবো দুইটা। কি? একটা হচ্ছে নিডারিয়া, আর একটা হচ্ছে কি? আর একটা হলো টেনোফোরা। নিডারিয়া আর কি? টেনোফোরা। তাহলে এখানে যদি খেয়াল করি, তাহলে সিলোমবিহীন কোনটা আছে দেখো তো? এখানে শুধুমাত্র এই নিডারিয়াটাই আছে, তাই না? এখানে শুধু নিডারিয়াটাই আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? নিডারিয়া। নেক্সট, তারপর দেখো কোন প্রাণীতে প্লাকয়েড আইস আছে? এইটা আমি তোমাদেরকে এখন পড়াই দিব। ঠিক আছে, কোন প্রাণীতে প্লাকয়েড আইস আছে এটা আমি তোমাদেরকে এখন পড়াই দিব। দেখো মাছ আছে কয় ধরনের? দেখো 3 ধরনের মাছ, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি আর সার্কোপটেরেজি। এইটার পার্থক্য আমি তোমাদেরকে এখন পড়াই দিব। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি আর সার্কোপটেরেজি। তাহলে দেখো কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি আর হচ্ছে সার্কোপটেরেজির পার্থক্য পড়াই দেবো। তাহলে খেয়াল করো, এখন যদি আমি তোমাদেরকে বলি, একটু ভালো করে লিখি, দাঁড়াও। দেখো তাহলে আমরা ক্যাসের পার্থক্যটা পড়াই দেই। চলো দেখো, CARS 3 ধরনের মাছ। ঠিক আছে, কি বলছি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি আর সার্কোপটেরেজি, ক্যাস। তাহলে খেয়াল করো যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি আর সার্কোপটেরেজির পার্থক্যটা দেখাবো। সো তাহলে দেখো কন্ড্রিকথিস যেটা আছে, কন্ড্রিকথিসকে বলা হয় তরুণাস্থিময় মাছ। কি বলা হয়? তরুণাস্থিময় মাছ। তরুণাস্থি, এটাকে আমরা বলবো তরুণাস্থি। এটা হচ্ছে অস্থি। তরুণাস্থি, অস্থি। ঠিক আছে, তাহলে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি। তাহলে কি বলছি? তরুণাস্থি, অস্থি। তারপরে খেয়াল করো, এদেরকে আমরা বলি, এদের আইসটাকে বলা হয় প্লাকয়েড আইস। প্লাকয়েড। এদের আইসটাকে বলা হয় সাইক্লয়েড। প্লাকয়েড, সাইক্লয়েড। আর এই পাশে যে যারা আছে এদের আইসটাকে বলা হয় গ্যানয়েড। ঠিক আছে, তাহলে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, তরুণাস্থি, অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। তারপরে হচ্ছে দেখো ফুলকারন্ধ্র থাকে 5 থেকে 7 জোড়া। 5 থেকে 7 জোড়া, বইয়ে সুন্দর করে এভাবে লেখা আছে, দেখবা 5 থেকে 7 জোড়া, 1 জোড়া
এক জোড়া। তাহলে তরুণাস্থি, অস্থি, অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানোয়েড 5 থেকে 7 জোড়া, এক জোড়া এক জোড়া। তারপরে হচ্ছে তোমার এদের লেজটা হচ্ছে কেমন জানো? হেটারো সার্কেল, হেটারো সার্কেল, হেটারো সার্কেল। এই পাশেরটা হচ্ছে হোমো সার্কেল, হোমো সার্কেল। আর তার পরেরটাকে বলা হচ্ছে ডাইফি সার্কেল, ডাইফি সার্কেল। হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। ঠিক আছে, ওকে। তাহলে তরুণাস্থি, অস্থি, অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানোয়েড 5 থেকে 7 জোড়া, এক জোড়া এক জোড়া, হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। তারপর হচ্ছে বায়ুথলি বা পটকা থাকে না, বায়ুথলি বা পটকা, পটকা থাকে না, হ্যাঁ এদের থাকে, থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আমরা এই যে দেখো তোমরা আমার এই বইতে যারা এই বইটা নিয়েছো, ঠিক আছে, এই বইয়ে কিন্তু সুন্দর করে এভাবে ছক করে দেওয়া আছে। ঠিক আছে, এই যে বাংলা নাম দেওয়া আছে তরুণাস্থি, অস্থি, অস্থি, হ্যাঁ, তারপর অন্তকঙ্কাল, তারপর হচ্ছে প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানোয়েড 5 থেকে 7 জোড়া, এক জোড়া এক জোড়া। তারপর হচ্ছে তোমার বায়ুথলি বা পটকা থাকে না, থাকে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার যদি বলা হয় ফুলকা আবরণ যদি বলি, ঠিক আছে, আচ্ছা দেখো ফুলকা কানকো দিয়ে আবৃত নয়, এদের হচ্ছে কানকো দিয়ে আবৃত থাকে না, কানকো দিয়ে আবৃত নয়, কানকো দিয়ে আবৃত নয় ফুলকা আবরণ, কানকো দিয়ে আবৃত নয়, আবৃত নয়। ফুলকা আবরণটা কানকো দিয়ে আবৃত নয় এদের। ঠিক আছে, ফুলকা আবরণটা কানকো দিয়ে আবৃত নয়। আর এদের দুইজনের হচ্ছে আবৃত, 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 এদেরটাও হচ্ছে আবৃত। এখন কথা হচ্ছে যে তাহলে দেখো, আর এদের একটা নাম আছে, আমি যদি তোমাদের নামটাও বলি, যে এই যে এদেরকে বলা হয় এই যে কন্ড্রিকথিস না, তরুণাস্থিযুক্ত মাছ বলা হয় এদেরকে, বলা হয় তরুণাস্থিযুক্ত মাছ, তরুণাস্থিযুক্ত মাছ, তরুণাস্থিযুক্ত মাছ বলা হয় এদেরকে। আর অ্যাক্টিনপটেরেজি, অ্যাক্টিনপটেরেজি, ঠিক আছে, এদেরকে বলা হয় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, পাখনা বিশিষ্ট মাছ, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আর এদেরকে বলা হয় পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, পাখনা বিশিষ্ট, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলা হয় এদেরকে। ঠিক আছে, আচ্ছা। তাহলে তরুণাস্থি, অস্থি, অস্থি, এটা হচ্ছে তোমার অন্তকঙ্কালটা, এটা হচ্ছে কি অন্তকঙ্কাল, অন্তকঙ্কালটা কেমন, এদের তরুণাস্থিময়, এদের অস্থিময়, ওদের অস্থিময়। এরপরে হচ্ছে আইসটা, কার আইস কেমন থাকে, আইস প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানোয়েড। তারপর হচ্ছে ফুলকা আবরণটা, ফুলকা আবরণ, ফুলকা, ফুলকা, ফুলকা রন্ধ্র, ফুলকা রন্ধ্র, ফুলকা রন্ধ্র। তাহলে ফুলকা রন্ধ্র কতটুকু থাকে, ফুলকা রন্ধ্র থাকে 5 থেকে 7 জোড়া, এক জোড়া এক জোড়া। তারপর হচ্ছে লেজ, লেজ হচ্ছে তোমার হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল। তারপর হচ্ছে বায়ুথলি, বায়ুথলি বা পটকা থাকে না, থাকে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে কানকো, কানকো আবৃত কি না এটা। ঠিক আছে, তাহলে এখন দেখি আমরা এখানে কি প্রশ্ন আসছিল, যে কোন প্রাণীতে প্লাকয়েড আইস থাকে। এখন আমরা এক্সাম্পলগুলো আমি তোমাকে দেখাই দিব, এক্সাম্পলগুলো। এই যে ক্যাসের এক্সাম্পল আমি দেখাচ্ছি, এই পাশেই দেখাচ্ছি, দেখো সি এ আর এস, সি এ আর এস, সি এ আর এস। তো কন্ড্রিকথিস কারা, এরা হচ্ছে হাঙ্গর, হাঙ্গর, থুট্টি হাঙ্গর, হাঙ্গর, থুট্টি হাঙ্গর, হাঙ্গর, থুট্টি হাঙ্গর। তারপর হচ্ছে তোমার করাত মাছ, করাত মাছ, গিটার মাছ, গিটার মাছ। তারপর হচ্ছে তোমার স্টিং রে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার কন্ড্রিকথিস যুক্ত মাছ। আর অ্যাক্টিনোপটেরিজি মাছগুলো হচ্ছে যেগুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করি, যে মাছগুলো, সেগুলো কি কি, যে রুই কাতলা, রুই কাতলা। তারপর হচ্ছে তোমার মৃগেল, কই, মৃগেল। তারপর হচ্ছে তোমার কই, ইলিশ ইত্যাদি, ইলিশ ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা। তারপরে এ পাশে আছে কি, এ পাশে হচ্ছে আফ্রিকান লাংফিশ, অস্ট্রেলিয়ান লাংফিশ, আফ্রিকান লাংফিশ, আফ্রিকান লাংফিশ,
আর হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান লাংফিশ, অস্ট্রেলিয়ান লাংফিশ, আফ্রিকান লাংফিশ, অস্ট্রেলিয়ান লাংফিশ হচ্ছে সার্কোপটেরিজির মধ্যে। তাহলে এখন তোমার এই অ্যান্সারটা তুমি এখন দিতে পারবা কি না বলো? এখন এই যে অ্যান্সারটা তুমি এখন ইজিলি দিতে পারবা না? কোন প্রাণীতে প্লাকয়েড আইস আছে? তাহলে দেখো হাঙ্গর আছে, যেটা হাঙ্গর আছে কোথায়? এই যে হাঙ্গর, থুট্টি হাঙ্গর, করাতমা, সিস্টিংডে, গিটার, এগুলো কোথায় আছে দেখো তো? কন্ডিকথিসে, কন্ডিকথিস। তাহলে কন্ডিকথিসের আইসটাই কেমন দেখো তো? এইটাই তো প্লাকয়েড আইস, এটাই তো প্লাকয়েড আইস, তাই না? তাহলে বুঝতে পারলাম না কোনটা প্লাকয়েড আইসের হবে। তাহলে এটা কোনটা? এটা অবশ্যই হাঙ্গর হবে অ্যান্সার। বুঝতে পেরেছ? নেক্সট দেখো বলা হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? বলো তো এখন। তরুণাস্থিযুক্ত মাছ, ক্যাস, ওই যে আমি তোমাদেরকে পড়াইছি ক্যাস, CAS, CAS, এটা হচ্ছে কন্ডিকথিস অ্যাক্টিনোপটেরিজি সার্কোপটেরিজি। এটা তরুণাস্থিযুক্ত মাছ, এটা অস্থিযুক্ত মাছ, তাই না? তরুণাস্থি, অস্থি, অস্থি। তাহলে এটা তরুণাস্থিযুক্ত মাছ। এদের হচ্ছে কয়টা তোমার, কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? একটু আগে পড়লাম, একটু আগেই তোমাদেরকে এটা পড়াইলাম। বলো এটা এদের কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? বলো কত হবে? ইয়েস, ইসরাত রিয়া সঠিক অ্যান্সার দিয়েছে, 5 থেকে 7 জোড়া। আমরা একটু আগেই দেখাইলাম, দেখছো? এই চার্টগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, এই চার্টগুলো থেকে প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে? অনেক প্রশ্ন হয়। প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। আচ্ছা, তারপরে খেয়াল করো যে কোন শ্রেণীতে হেটারোসার্কাল পুচ্ছপাখনা দেখা যায়? দেখো সেম, ওখান থেকে প্রশ্ন আসছে। তাহলে দেখো যে এই ক্যাশ থেকে কোনটাতে হেটারোসার্কাল বলো? লেস। কোনটায় হেটারোসার্কাল বলো? সবাই কমেন্ট করো যে কোনটায় হেটারোসার্কাল লেস। একটু আগেই দেখাইলাম, একটু আগে তোমাদেরকে কিন্তু দেখিয়েছি। তাহলে আমরা দেখছি কি, এই যে কন্ডিকথিস যেটা আছে, এই কন্ডিকথিসই হচ্ছে কি হেটারোসার্কাল না এদের পুচ্ছপাখনা? তাহলে অ্যান্সার হবে কন্ডিকথিস, অ্যান্সার কন্ডিকথিস। কারণ এটার হেটারোসার্কাল, হোমোসার্কাল, এটা ডাইফিসার্কাল লেস। হেটারোসার্কাল মানে কি জানো? হেটারোসার্কাল মানে লেসটা এরকম সমান না, আঁকা বাঁকা। আর হোমোসার্কাল মানে হচ্ছে সমান, লেসটা যদি সমান হয়। হোমো বলতে বোঝায় সমান, বুঝছো? আমরা বাজার থেকে যে মাছ কিনি না, সেইগুলো কি সমান হয় না? সমান হয়, লেসগুলো সমান হয়। যেটা সমান হয় না সেটা হচ্ছে তোমার হেটারোসার্কাল। নেক্সট, হাঙর মাছে পুচ্ছপাখনা কোন ধরনের হয় বলো? হাঙর মাছে পুচ্ছপাখনা কোন ধরনের হবে বলো? হাঙর মাছে পুচ্ছপাখনা কোন ধরনের হয়? তোমরা কি যে করবা, চলো বলে দেই। হাঙর মাছ মানে কি? হাঙর মাছেই তো পুচ্ছপাখনা, এই যে হেটারোসার্কাল, একটু আগেই দেখলাম। নেক্সট, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয় কাদের বলো? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয় কাদের বলতে পারবা এটা? লাস্টের দিকের প্রশ্ন। দেখো, মানুষের হৃৎপিণ্ড কত? 4 প্রকোষ্ঠ। বাদুরেরও, কুমিরের অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। তো 4 প্রকোষ্ঠী নয় কোনটা? এই যে ব্যাং, ঠিক আছে, ব্যাং। নেক্সট, নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী? এগুলোর মধ্যে কোনটা মলাস্কা পর্বের প্রাণী বলতে পারবা?
মলাস্কা পর্বের প্রাণী কোনটা বলতে পারবা? 15 নাম্বার দেখো, বলা হচ্ছে কোনটা মলাস্কা পর্বের প্রাণী। এই মলাস্কা পর্বের এক্সাম্পলগুলো কি ছিল বলো তো? শামুক, শামুক, ঝিনুক, ঝিনুক, তারপরে কি ছিল? অক্টোপাস, অক্টোপাস, তারপরে শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, সেপিয়া, ললিগো, এগুলো লিখছি না গতদিন? শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো। তাহলে এখানে কোনটা অক্টোপাস যেটা আছে, অক্টোপাস কোনটা? এটা না? তাহলে অ্যান্সার হবে কোনটা? এই অক্টোপাস দেখলেই অ্যান্সারটা হয়ে যাবে। উসেরিয়া ব্যাংক্রফট এটা হলো গোদরোগ, মনে রাখতে পারো, গোদরোগ। হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি অ্যালিফেন্টিয়াসিস, পা ফুলে মোটা হয়ে যায়, গোদা হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা জেলিফিশ, জেলিফিশ। যাই হোক, দেখো নেক্সটে দেখি, কোন কৃমি চোখকে আক্রান্ত করে বলো তো? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, রিপিট হয় বেশ বারবার। কোন কৃমি চোখকে আক্রান্ত করে? চোখকে আক্রান্ত করে কোন কৃমি? তাহলে আগে দেখছি চোখকে আক্রান্ত করে হচ্ছে কি? লোয়া ল। নেক্সট, চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি বলো? চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, মনে রাখবা। ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? সবাই পারা উচিত, 19 নাম্বার। ম্যান্টল হচ্ছে কার বৈশিষ্ট্য? মলাস্কার। তাহলে 19-এর হচ্ছে এটা। তারপরে দেখো, পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে? দেখো আমরা বলেছিলাম পৌষ্টিক নালী যাদের উপস্থিত থাকে তাদেরকে আমরা বলছিলাম প্যারাজোয়া, প্যারাজোয়া। আর পৌষ্টিক নালী যাদের পৌষ্টিক নালী যাদের অনুপস্থিত তাদেরকে বলি প্যারাজোয়া, যাদের থাকে তাদেরকে বলি কি? এন্টারোজোয়া। যাদের পৌষ্টিক নালী উপস্থিত তাদেরকে কি বলি? এন্টারোজোয়া। ঠিক আছে? তাহলে এই পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বে প্রাণীতে হবে বলো তো? এই যে পরিফেরা হচ্ছে প্যারাজোয়া, বাকি সবাই এন্টারোজোয়া না? তার মানে অ্যান্সার হবে কি? পরিফেরা। তারপরে খেয়াল করো, কোন পর্বের প্রাণীদের রক্তে হিমোসায়ানিন? আমি বলছিলাম রক্তে হিমোসিল ও হিমোসায়ানিন থাকে। হিমোসিল, দেখছো সব ভার্সিটির প্রশ্ন, হিমোসিল ও হিমোসায়ানিন থাকে। কাদের রক্তে হিমোসিল ও হিমোসায়ানিন থাকে বলতে পারবে? কাদের রক্তে হিমোসিল ও হিমোসায়ানিন থাকে? দেখছো, স্যার শুধু পড়ালেই হয় না, নিজেদের একটু পড়াশোনা করতে হয়। কে বলছিলাম ওই যে মলাস্কায় হিমোসিলোস হিমোসায়ানিন থাকে, মনোহর দ্বীপ দিয়ে মনে রাখছিলাম, হ আছে। তারপর খেয়াল করো, পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন ক্রমমাত্রা কেমন? পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন ক্রমমাত্রা কেমন? এদের সংগঠন ক্রমমাত্রা কেমন? পরিফেরা পর্বের প্রাণীদের সংগঠন ক্রমমাত্রা কেমন? যে প্রথমটা হচ্ছে কোষীয়, তাই না? পরিফেরা কোষীয়, তারপরে কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। সো পরিফেরা তো কোষীয়। পরিফেরা কেমন? কোষীয়। পড়াইছি আমি, বলো এগুলা পড়াইছি ক্লাসে, পড়াইছি কিনা? ওকে, নেক্সট। তারপর অ্যান্সার করো, কোন পর্বের প্রাণীতে ট্রোকোফোর নামক লার্ভা থাকে?
ট্রোকোফোর নামক লার্ভা থাকে কোন পর্বের প্রাণীতে বলো। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ট্রোকোফোর কোন পর্বের প্রাণীতে থাকে, এখন দেখি তোমরা বলো ট্রোকোফোর থাকে কোন পর্বের প্রাণীতে বলো। ট্রোকোফোর নামক লার্ভা থাকে কোন পর্বের প্রাণীতে? বলেছিলাম কি, অ্যানিলা বদ্ধ প্যারাময় ট্রোকোফোর সিটিতে নেফ্রিডিয়া শান্তি খোঁজে। অনিল পক্ষী বদ্ধ ট্রেনে, অনিল পক্ষী বদ্ধ ট্রেনে কার বৈশিষ্ট্য এটা? কোন পর্বের বৈশিষ্ট্য? অ্যানিলিডা। সো অ্যানিলিডার ভেতরেই ওই যে ট্রোকোফোর নামক লার্ভা থাকে। অনিল পক্ষী বদ্ধ ট্রেনে, অ্যানিলা বদ্ধ প্যারাময় ট্রোকোফোর সিটিতে নেফ্রিডিয়া শান্তি খোঁজে। কোন পর্বের প্রাণীতে হিমোসিল থাকে? হিমোসিল, হিমোসায়ানিন, আগে পড়েছি এটা। কোনটি চিংড়ির রক্তরঞ্জক? চিংড়ি। চিংড়ির ভেতরে কোনটা থাকে? চিংড়ি। না জানলে জেনে নাও, হিমোসায়ানিন। তারপর হচ্ছে কোন পর্বে প্রাণীদের দেহে পানি সংবহনতন্ত্র থাকে? আমি বলছিলাম যে মুক্ত সাঁতারু পাঁচরীয় প্রতিসম সামুদ্রিক রেচনতন্ত্র নেই। মুক্ত সাঁতারু পাঁচরীয় প্রতিসম, পাঁচরীয় প্রতিসম সামুদ্রিক রেচনতন্ত্র নেই, কিন্তু পানি সংবহনতন্ত্র আছে। সামুদ্রিক রেচনতন্ত্র নেই, কিন্তু পানি সংবহনতন্ত্র আছে। রেচনতন্ত্র নেই কিন্তু পানি সংবহন তন্ত্র আছে বলছিলাম, কিন্তু পানি সংবহন তন্ত্র আছে, পানি সংবহন তন্ত্র আছে। এটা কারা? এটা কারা, কাদের ক্ষেত্রে বলছিলাম এটা? অবশ্যই কি একাইনোডার্মাটা, অবশ্যই কি একাইনোডার্মাটা। নেক্সট, সিলেন্ট্রন আছে কোন প্রাণীতে? সিলেন্টেরন। এই শব্দটাকে যদি ভাঙি, আমরা পড়াইছিলাম যে সিল প্লাস এন্টেরন আছে, সিল প্লাস এন্টেরন। সিল মানে হচ্ছে কি? সিল মানে গহ্বরটাকে বোঝায়, গহ্বরটাকে বোঝায়। এন্টেরন, ঠিক আছে? এন্টেরন কথাটা আসছে কোথা থেকে? এন্টেরো থেকে। এন্টেরো মানে কি? এন্টারো মানে কি? এন্টারো মানে হচ্ছে অন্ত্র, ঠিক আছে? এন্টারো মানে কি? অন্ত্র, পরিপাক তন্ত্র, পরিপাক অন্ত্র, অন্ত্র সম্পর্কিত গহ্বর, যে পরিপাক সংবহন গহ্বর যেটাকে আমরা বলি, পরিপাক সংবহন গহ্বর। সো পরিপাক সংবহন গহ্বর কার থাকে? নিডারিয়া পর্বের থাকে। কার থাকে? নিডারিয়া পর্বের থাকে, নিডারিয়া। সো এখানে নিডারিয়া পর্ব কে আছে? হাইড্রা আছে, হাইড্রা। হাইড্রা হবে অ্যান্সার। বলো দেখি, তোমাদের সাথে একটু গল্প করি। বলো, ক্লাসে কি বুঝতেছো? ক্লাস বুঝতেছো? ক্লাসে তোমাদের আজকের উপস্থিতি দেখে আমি খুবই হতাশ। এটা হতেই পারে না। দেখো, ভার্সিটিতে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। তোমরা যে বইটা পাইছো না, এই যে বইয়ের পিছে এই প্রশ্নগুলো আছে, দেখো এই বইয়ের পিছে এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমি তোমাকে সলভও করে দিলাম। বুঝতে পারছো? কারেন্ট চলে যায় বারবার, কোথায় এটা? ইস, খুব ঝামেলা না? ঢাকাতেও বর্তমানে মানে 1 ঘন্টা 2 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না, মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে আর কি। আগে কোনো সময় যাইতো না, এই রিসেন্ট যাচ্ছে। তাহলে দেখছো কতগুলো প্রশ্ন তোমাকে সলভ করাই দিলাম। তারপরে তোমরা যারা ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এখানে দেখো, তোমাদের জন্য এখানে কিছু
কি দেওয়া আছে দেখো তো, এই যে পার্থক্য দেওয়া আছে এগুলো রিটেনের জন্য অবশ্যই পড়বা, রিটেন। তো এই চ্যাপ্টারের রিটেন অংশগুলো আমি বলে দিচ্ছি, দ্বিস্তরী ত্রিস্তরী পার্থক্য পড়বা, ঠিক আছে, রেডিয়াটা বাইলেটেরিয়ার পার্থক্য, এগুলো সব আমি দেখাই দিব। আচ্ছা চলো, এখানে একটা কথা বলা আছে দেখো যে সমুদ্র যত, নিডারিয়াতে কি কি আছে দেখো, সাগর কুসুম সামুদ্রিক অ্যানিমন, এনিলিডাতে আছে সামুদ্রিক উকুন, ঠিক আছে। আর নিডারিয়ার ভেতরে নিডারিয়া আর একাইনোডার্মাটা এরাই বেশি দেখো সামুদ্রিক, দেখো এই দুটাই সামুদ্রিক, নিডারিয়া আর একাইনোডার্মাটা। অ্যানিলিডায় শুধু একটা আছে দেখো সমুদ্র উকুন। তাহলে তুমি যদি যে কোনো দেখো সমুদ্র তারা, লিলি, আর্সিন, পদ্ম, পেন্টাগন, পালক, ঠিক আছে, তারা লিলি আর্সিন, তারা লিলি পদ্ম, ঠিক আছে। দেখো তারা লিলি পদ্ম, তারা লিলি পদ্ম তারা, আবার তারা, তাহলে তারা লিলি পদ্ম তারা আর্সিন পেন্টাগন, তারা লিলি পদ্ম তারা আর্সিন পেন্টাগন। পাইলে সেটা কি ভাববা, সমুদ্র তারা লিলি তারা আর্সিন পেন্টাগন তারা, এগুলো যদি পাও তাহলে একাইনোডার্মাটা। বাকিগুলো সব নিডারিয়া, এক্সেপ্ট সমুদ্র উকুন হচ্ছে কি, সমুদ্র উকুনটা শুধু হচ্ছে মাঝেরটা অ্যানিলিডা। ওকে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের পড়ায় দেয় যে ইউরো কর্ডাটাকে 3টা ভাগে ভাগ করা যায়, সেটাকে কি বলছি, ইউরো আতেল। এই আতেলের পার্থক্যটা কেমনে মনে রাখবা, ইউরো আতেল, হ্যাঁ, ইউরো কর্ডাটাকে 3টা ভাগে ভাগ করা যায়, যেটাকে আমরা বলছি ইউরো আতেল। এটাকে বলছি হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। এটার আকারটা কেমন, এটা স্ফীতকায় বা নলাকার, স্ফীতকায় বা নলাকার। তারপরে হচ্ছে এই থ্যালেসিয়া হচ্ছে লেবু বা পেঁপে আকৃতির, আর এটা হচ্ছে বাঁকা ব্যাঙাচি আকৃতির। তাহলে কি কি বললাম, স্ফীত নলাকার, লেবু বা পেঁপে আকৃতির, বাঁকা ব্যাঙাচি আকৃতির। এরা কেমন হয় জানো, এরা হয় পুরু, এরা কেমন হয় পাতলা। এরা হচ্ছে জিলাটিন নির্মিত স্বচ্ছ, জিলাটিন, ঠিক আছে, আমি বলি পুরু, পাতলা, জিলাপি। তারপরে হচ্ছে তোমার খেয়াল করো, এদের হচ্ছে লেজ নেই, এদেরও নেই, লেজ নেই, এদেরটাকে আমরা বলি হচ্ছে আছে, লেজ আছে। ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের একদম হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে আলোচনা করে দিলাম। আমি চেয়েছিলাম হচ্ছে নতুন আরেকটা চ্যাপ্টার তোমাদেরকে ধরবো, নতুন একটা চ্যাপ্টার দিয়ে হচ্ছে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে তোমার হচ্ছে যেহেতু গতকাল হচ্ছে শেষ করতে পারি নাই, আর 1 ঘন্টা পাইলে আমাদের কিন্তু শেষ হয়ে যেত। সো আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলেছি। তোমরা হচ্ছে ক্যাশ বলে ফেলছি, আরামের বৈশিষ্ট্যটা তোমরা একটু পড়বা, ঠিক আছে। কোন বৈশিষ্ট্য, আরাম, ঠিক আছে। আমরা কন্ডিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি দেখাইছি, তোমরা জাস্ট আরামটা পড়বা, আরাম, ঠিক আছে। আরামটা বই থেকে পড়বা। এই যে অ্যাভেস, এতে হচ্ছে কি অ্যাভেস, আর্থে হচ্ছে কি জানো, আর্থে হচ্ছে রেপটিলিয়া, সরীসৃপ, রেপটিলিয়া। এটা হচ্ছে অ্যামফিবিয়া, আর এটা হচ্ছে কি ম্যামালিয়া। এই বৈশিষ্ট্যটা হচ্ছে কি করবা, বই থেকে পড়বা, যে বইটা হচ্ছে আমরা দিয়েছি এই বইটা থেকে
পড়ে নিবা, সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, কেন রহমত শেখ কি বুঝতেছো না? তোমাকে তো একটা কমেন্টও করতে দেখলাম না, তুমি কি স্টুডেন্ট? ঠিক আছে, আশা করি তোমরা সব ঠিকঠাক মতো বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে কি না এই চ্যাপ্টার নিয়ে একটু বলবা, তাহলে আমরা ক্লাস শেষ করবো আস্তে করে। ওকে, আশা করতেছি কারো কোনো ধরনের সমস্যা নাই। সো আমরা হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিব আজকে। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ।